আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে ভূমিকম্পের তাণ্ডবেই বিভিন্ন হল পাটল সৃষ্টি হয়েছে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকেই শিক্ষার্থীদেরকে 2 দিনের ভিতরে সরে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তবে এখান থেকে শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা হল ছাড়ছেন। 15 দিনের জন্য হল ছাড়ার নির্দেশনা দিয়েছে। ভূমিকম্পের কারণেই বিভিন্ন হলে পাটল সৃষ্টি দেখা দিয়েছে, যার কারণে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যেমনটি জানানো হয়েছে আবারও বড় ধরনের একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঝুঁকিমুক্ত রাখতেই সাধারণ শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই নির্দেশ অনুযায়ী শেষবারের মতন সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন নিজ নিজ বাড়িতে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকাল সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে নিজ নিজ বাড়িতে তারা ফিরছেন এবং 15 দিনের জন্য হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি আমরা বিভিন্ন হলে আমরা গিয়েছি, যেমনটি আমরা দেখেছি সব হল থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা বাড়িতে ফিরছেন এবং এই দীর্ঘ সময়ের জন্য তারা সব কিছু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ছেন। কোনো ধরনের ঝুঁকি যেহেতু না থাকে সেই বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদেরকে হল ছাড়ার জন্য। ভাইকে বাড়িতে যেতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে বিজয় 71 জিয়া হল সহ বিভিন্ন হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। নেওয়া হয়েছে, তারপরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড় হয়ে ভূমিকম্প হয়েছে, তবে আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঝুঁকিপূর্ণ মুক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে সকল হল ছেড়ে দেওয়ার জন্য 15 দিনের জন্য হল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে তারা বাড়িতে ফিরছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকাল সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন এবং আজ বিকাল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে তারা বাড়িতে ফিরছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা 15 দিনের জন্য হল ছেড়ে তারা নিজ নিজ গ্রামের বাড়িতে তারা চলে যাচ্ছেন। ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পাটল দেখা দিয়েছে, যার কারণে অনেকটা ঝুঁকিপূর্ণ মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদেরকে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল ছেড়ে দিতে হবে এবং সেই নির্দেশ অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরছেন। আমরা সকাল থেকে বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যাওয়ার চিত্র যদি আমরা দেখেছি, এখনো পর্যন্ত শেষবারের মতন হল ছেড়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে আজ বিকাল 5টার মধ্যেই হল ছাড়ার নির্দেশনা রয়েছে এবং সেই নির্ধারিত সময়ের মধ্যেই হল ছেড়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই শাকিল
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যে ৭১ হলের সামনের থেকে যুক্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল ছেড়ে তারা নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন, এমন চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে তাদের নিজ নিজ বাড়িতে তারা ফিরছেন এবং আজ বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে। তবে সেই নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীরা হল ছেড়ে তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। এখান থেকে শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন, আমরা অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি যে নির্ধারিত সময়ের মধ্যে আবার তারা তাদের প্রাণের যেই ক্যাম্পাস এবং যে হল সেখানে তারা ফিরবেন। তবে ১৫ দিনের জন্য তারা তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, এমনটি এখান থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং বারবার ভূমিকম্প হওয়ার কারণে অনেকটা আতঙ্ক বিরাজ করছে পুরো শহর জুড়ে। সেই আতঙ্কের কারণে এবং ঝুঁকি মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় রাখার জন্য সকল হল ছেড়ে দেওয়ার জন্য ১৫ দিনের জন্য নির্দেশ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সেই নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। এবং সর্বশেষ আজ বিকাল ৫টা পর্যন্ত সময় রয়েছে। সেই ৫টার মধ্যে হল ছাড়ার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে তারা নিজ নিজ গ্রামে ফিরছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ঢাকা বিশ্ববিদ্যালয়